এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। এখন তো আর রোজ রোজ তোমাদের সাথে কথা বলতে পারি না, রোজ রোজ ব্লগ শেয়ার করতে পারি না। হ্যাঁ, মাঝে মধ্যে নিশ্চয়ই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, যেমন আজ করছি। আজ অনেক স্পেশাল একটা জিনিস আসবে, ওটাই তোমাদের সাথে সারাদিন ব্লগের সাথে সাথে ওটার আনবক্সিং, ওটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল থেকে দিনটা মেঘলা মেঘলা হয়ে আছে, তো এক ঝোঁক বৃষ্টি সকালবেলা পড়ে গেছে। তারপর ফোন আসলো, আসার পর আমরা সবাই রাস্তায় আসলাম, কারণ আমি তো আর পার্সেলটা রিসিভ করতে পারবো না। রিসিভ তো করতে পারবো, মানে এটা আমি নিতে পারবো না। আমাদের রাস্তাঘাটগুলো এত খারাপ, যদি পড়ে গিয়ে ভেঙে যায় শেষ, এতগুলো টাকা জলে যাবে। তো বক্সটা আসলো, তো কি এসেছে এখন বলছি না, কারণ আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করব। এখন যদি বলে দিই তোমরা দেখবে না, তাই না? তো আমি এখন বলবো না। তো ভাইদেরকে নিয়ে গেছি, ওরা মানে টাকা কিভাবে দিতে হবে, হিসাবপত্র না হয় গুগল পে সব করে দিবে, তারপর ওরাই আনবে। তো আমার কি কাজ? ভিডিও করার কাজ। আর যেহেতু ব্লগ কতদিন ধরে করা হচ্ছে না, তাই ভাবলাম আজ একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর শুরু করে দিলাম ব্লগ। তো দেখো, তোমাদের সাথে আনবক্সিংও শেয়ার করব। অনেকে হয়তো বুঝে গেছো বক্সটা দেখে, কিন্তু অনেকে বুঝতে পারছো না কি হতে পারে। তো স্কিপ করো না, স্কিপ করলে তো মজাটা বুঝবে না, তাই না? তো দেখো, আনবক্সিংটা করছে আমার ভাই। তো ভাই বলছে, ভিডিও করছিস একটু ভালো ভালো করে ভিডিও করবি, উল্টো পাল্টো এই নাড়াচাড়া করাস, ক্যামেরা এদিকে নেস ওদিকে নেস, একভাবে রাখ, উল্টো পাল্টো করে ভিডিও করবি না। মানে আমি অনেক সময় ক্যামেরা নিয়ে নাচতে থাকি, মানে ঘোরাঘুরি করতে থাকি, লাফালাফি করতে থাকি। তো ও দেখে, মানে আমার ভিডিওগুলো অনেক সময় লাফাতে থাকে, মানে নাচতে থাকে। এটা এখন নাচানাচি করতে থাকবি না, মোবাইলটা নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাক, সুন্দর করে ভিডিওটা কর, যেন উল্টো পাল্টো না হয়, ভালোভাবে কর, আনবক্সিংটা ভালোভাবে শেয়ার করব। তো ওটাই, আর ওর কথা মতো আমি এক জায়গাতে মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে আছি, তারপর ভিডিও করছি। তো ভিডিওটা ভালো হলো তো আমারও ভালো লাগবে। ওই আমাকে সবসময় কিন্তু গাইড দেয় এগুলোতে, যেভাবে করবি ওভাবে করবি, মানে কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে, ওটা আমাকে সবসময় বলে। কিন্তু ছোট হলে কি হবে, অনেক কিছু কিন্তু বুঝে আমার ভাই। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখা যাক কি এনেছি। তোমরা তো এখন বুঝেই গেছো কি এনেছি। তো যাই হোক, বক্সটাতে যে মেয়েটা দেখছো গ্লাসে নিয়ে জল খাচ্ছে, তো আমার ভাই বলছে মেয়েটার জল খাওয়া দেখাচ্ছে, ছেলেকে কেন দেখালো না, ছেলেকে দিয়ে, কারণ মেয়ে মানুষই খাবে জল, এটা থেকে ছেলে মানুষে খেতে পারবে না, এমনি ধামালি করছিল। তো যাই হোক, আমি বললাম হ্যাঁ, আমার মোবাইল থেকে অর্ডার করেছি, তো তাই মেয়েরাই খাবে, ছেলেরা খেতে পারবে না। তো বক্সটা থেকে বের করে আনবক্সিংটা তো সুন্দর করে করলোই, কোনো কিছুই প্রবলেম দেখালো না। এখন প্যাকেজিংটা খুলুক, ভিতরে কি আছে, কি কি পাওয়া যায়, তো সবকিছুই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর পার্সেলের যে গাড়িটা আসলো, ওটাতে কিন্তু সব দামি দামি প্রোডাক্ট এনেছে, আর অনেক ভারী ভারী অনেক বড় বড় জিনিস এনেছে, তাই গাড়ি করে এনেছে। আর হয়তো
কোনো কিছুতে প্রবলেম হয়ে এটা যে একটু বেঁকে গেছে। তো ভাই সিধা করতে করতে দেখি অনেকটাই বেঁকে গেছে। ভাই বলছে এটা এক্সট্রা করেও লাগানো যাবে, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু বক্সটা এক ফোঁটাও কিছু হয়নি, অনেক সেফটিভাবে দিয়েছে। কিন্তু ওই যে এই জিনিসটা দেখছো ওটা খুলেই গেছে সিধা করতে গিয়ে। তো ভাই বলছে ঘরে তো আছে, না হয় কোম্পানির মানুষকে আমরা বলবো এটা প্রবলেম হয়েছে, ওটা এসে দিয়ে যাবে। তারপর কোম্পানি থেকে কল করেছে, মানে যেখান থেকে আমরা এনেছি ওখান থেকে কল করেছে, বলছে যে ইনস্টলমেন্ট করবে এসে, আর কি কি প্রবলেম হয়েছে, প্রোডাক্টটা কোনো ডিফেক্ট হয়েছে কিনা ওগুলো সব জিজ্ঞাসা করেছে। আমরা বললাম হ্যাঁ একটা হয়েছে, এরকম একটু হয়েছে। বলছে যে ওটা ঠিক করা যাবে বা ঠিকঠাক করে দিবে, অন্য একটা লাগিয়ে দিবে, ওটাতেই মানে একটু হয়েছিল। আর এমনিতে সব কিছু ঠিক ছিল, একদম অনেক সেফটিভাবে অনেক ভালোভাবে দিয়েছে। আর বক্সটার ভিতরে দেখো ওই একটা বক্স যেটাতে মানে মেশিনগুলো থাকে জলটা ফিল্টার করবে, ওই জিনিসগুলো এই বক্সটাতে দিয়েছে। তো ওরা এগুলোই দেখছে, আমি তো এগুলোর বিষয়ে কিছু বুঝি না ভালো খারাপ, তো ওরা দুজনই দেখছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো। কোম্পানি থেকে তো ফোন এসেছে আসবে বলে। তো এখন তো আমাদের রান্নাঘরটা খালি করে দিতে হবে, কারণ রান্নাঘরে রান্না বাড়া হয়, খাওয়া দাওয়া সব কিছুই করতে হবে। ভাই আনবক্সিংটা করার পর আমি তাড়াহুড়ো করে ভিডিওটা করে নিয়েছিলাম। তারপর রান্নাঘরে গিয়েছি, রান্নাঘরে গিয়ে সবজি সব কেটে, আবার ভাই মাছ এনেছিল, মা আবার মাছ ক্লিন করে দিয়েছিল। তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে সব কিছু রান্না বাড়া করে রান্নাঘর খালি করে আবার মার রুমে নিয়ে এসেছিলাম, কারণ ওই ঘরে ধুলাবালি এগুলো থাকবেই, মানুষগুলো চলে আসবে। তো এখনো পাইনি, ফোন করেছিল কোন জায়গাটাতে জানি আছে। তো আমি ভাবলাম তো এখনো একটু সময় আছে, তাড়াহুড়ো করে রান্না বাড়া করে সব রান্নাঘরের জিনিসপত্রগুলো সামনের রুমে নিয়ে আসি আর রান্নাঘরের দরজাটা লাগিয়ে দিব। কারণ ওখানে তো ফিল্টারটা যখন লাগাবে ধুলোবালি তো উঠবে, ওয়াল ফুটা করতে হবে। তো ধুলোবালিতে খাওয়ার জিনিসে তো পড়বে, তাই ভালো লাগে না, মানুষের সামনে রান্না বাড়া করতে দেখবে ভালো লাগে না। তাই যেটুকু পারি তাড়াহুড়ো করে রান্না বাড়া করেছি। তো কি কি রান্না বাড়া করেছি ওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো, কিন্তু মানে রান্না বাড়ার রেসিপি আজ আর শেয়ার করা হলো না, কারণ উৎপাতের সময় দেখবি রেসিপি শেয়ার করা যায় না। তাড়াহুড়ো করে রান্না বাড়া, আর স্ট্যান্ড নিয়ে মোবাইল, স্ট্যান্ড তো নেই না, তবু মোবাইলটা হাতে নিয়ে কাজ করা তাড়াহুড়োর সময় কিন্তু হয় না। তো যেটুকু পারি অল্প স্বল্প করে শেয়ার করেছি। দেখো রান্না বাড়া করে নিয়ে এসেছিলাম বড় রুমে, তারপর রান্নাঘরটা খালি করে দিয়েছিলাম। তো ডাল করেছিলাম, মাছ এনেছিল বললামে, মাছের ঝুল ডাল, দুভাগে ডালটা রেখেছি, কারণ গরমের দিনে দুভাগে না রাখলে ডাল খারাপ হয়ে যায় জানোই। আর এই দেখো এই ফিল্টারটা এখানে লাগানো হবে, তো জায়গাগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়েছে, এখানে ফিল্টারটা এনে রেখেছে। আর এখানে আমি ভাজা করেছিলাম, তো ভাজাটা এখন ঠান্ডা হয়েছে, গরম গরম ঢেকে রাখিনি, তো এখন ঢেকে আবার নিয়ে যাবো ওই রুমে। তো মাছের ঝুল করেছি, ডাল, আর এই যে কারকল আলু পটল, সরি আলু নয়, কারকল বেগুন পটল ভাজা, তো যেটুকু ছিল ভাজা করে নিয়েছি। তারপর আমি স্নান করে এসে ফ্যানের নিচে অল্প টাইম দাঁড়ালাম।
তারা আস্তে আস্তে একটু লেটেই করেছিল। তারপর আসার পর ফ্যানের নিচে বসলো বারান্দায়, তারপর শরবত দিয়েছিলাম, লেবুর শরবত। তারপর একটু রেস্ট করে তারপর ওরা রান্নাঘরে এসে লাগিয়ে দিয়েছে। রান্নাঘরে এখনও অনেক কিছু কাজ আছে, কিন্তু তাদের ফিল্টারটা তো লাগিয়ে চেক করতে হবে ঠিকঠাক চলছে কিনা, জল পড়ছে কিনা। তারপরে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো এখনও অনেক কিছু কাজ বাকি আছে, তাই তারগুলো এখানে আছে। এখানে একটা বোর্ড বসাতে হবে। এখন আমাদের যেটা রান্নাঘরে আগের বোর্ড ছিল ওটাতে বসিয়ে দিয়েছে। তারপর জল পড়ছিল, তো প্রথমে জলটা ফেলে দিচ্ছে ভাই বারবার। আর রান্নাঘরটা অনেক ধুলোবালি হয়ে আছিল, মা সব ক্লিন করেছে। আর তাদেরকে যাওয়ার আগে মা চা, মিষ্টি, বিস্কুট সব কিছু দিয়ে চা দিয়েছিল। তো যাই হোক, তারপর সবাই আবার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো ওগুলো আর ভিডিও করা হয়নি। তারপর সন্ধ্যার সময় ওই যে আমার ভাইয়ের ছেলে দুটো, আমার জেঠিমুনির সামনের ঘরটা, জেঠিমুনি যে সামনে থাকে যে জেঠিমুনি, ওই জেঠিমুনি দুই নাতি এসেছে। বড়টাকে প্রথমে রেখে গেছিলো ওর মা, কারণ কোনো জায়গাতে যাওয়ার ছিল, ছোটোটাকে নিয়ে গেছিলো। তো বড়টা আমাদের ঘরেই ছিল। তো সন্ধ্যা থেকে ছিল, তো খেলাধুলা করছিল। তারপর আমি কবিতা বলতে বললাম, পড়া মানে এক এক করে ওর স্কুলে কী কী কবিতা বই কবিতা আছে ওগুলো বলতে বললাম আমাকে। তারপর এক এক করে বলল। তারপর এগুলো করতে করতে ওর মা চলে এসেছিলো ছোটোটাকে নিয়ে। তো দুজনের দুটা যে পপিট নাকি এগুলো প্যাকেট, যেগুলোর ভিতরে খেলার জিনিস পাওয়া যায়, দুজনকে দুটা দিয়েছে। একটা গাড়ি পেয়েছে আর ছোটোটাই চকরিটা পেয়েছে। ও মা, ছোটোটাও কি পণ্ডিত জানো কি না, প্যাকেটের ভিতরে যে প্যাকেটে খাওয়াগুলো আছে, খাওয়াটা পরে খাবে, আগে প্যাকেটে খুঁজছে ভিতরে কি পেয়েছে ওই খেলার জন্য। বড়টা তো প্রথমেই পেয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর, খাইয়ে দিয়ে বা আছে ওই খেলাধুলা করছে। তো ছোটোটা খুঁজছে মানে প্যাকেটে একদম নিচে ছিল ওই যে চকরির মতো ঘুরছে, ওটাও পেয়েছে। তো ওটা কাউকে দিবে না, ও নিজে ঘুরাচ্ছে। তো আমি বলছি আমাকে চিপস কি আছে ভিতরে ওটাই দাও, খাই। বলছে না, দিবে না আমাকে। আমাকে একটুও ভয় করে না, দুটো থেকে একটাও ভয় করে না। তো যাই হোক, ওই একা একা খাচ্ছে। আর কি জানো, ওর নাকি হেঁটে আসার জিদ করেছিল, ওর মা বলছিল। তারপর ও রাস্তাতে পড়ে ঠোঁটটা একদম ফাটিয়ে ফুলে এসেছে। আর যে যে কি পপিট নাকি এগুলো যে খাচ্ছে, এটা একদম মশলা দেওয়া, কিন্তু ঝাল ঝাল, লবণ লবণ, মিষ্টি মিষ্টি। তো এটা খাচ্ছি আর ঝাল লাগছে কিন্তু ওর ঠোঁটে, তবুও খাচ্ছে, কাউকে দিবে না। ও খাবে মানে ওটা টেস্ট লাগছে ওর, বাচ্চা মানুষের মুখে তো এগুলো ভালোই লাগে খেতে। তো দেখো, ঠোঁটটা একদম ফুলে গেছে, ওর ঝাল লাগছে বলে জল এনেছি, ঠান্ডা জল। তো আবার মুখ ছেয়ে দিচ্ছি আমি ঠোঁটটা ভালো করে, আবার জল একটু একটু করে খাচ্ছে। তো আমাকে তো দেয়নি, কারণ আমাকে ভয় পায় না, আমাকে দিব না। তো আমার ভাই এসে হাতটা পেতেছে, ওকে ভয়ে একদম হাতটি দিয়ে দিয়েছে পটক করে। তারপর আবার খাওয়াই দিল, খেয়ে নিল। দেখো, ওই দেখো ঠোঁটটা ওর ফুলে গেছে, খেতে কিন্তু পারছে না, তবু ওই খাচ্ছে। তো যাই হোক, বড়টা আবার দেখাচ্ছে, এই দেখো কতখানি ঠোঁটটা ফুলে গেছে। অনেক জিদ, অনেক রাগ, মানে ওই যখন বলবে যে মানে হেঁটে আসবে, জিদ করলে হেঁটেই আসবে। হেঁটে আস্তে আস্তে ধপ করে পড়ে গিয়ে এই অবস্থা। তারপর জল আবার ঠিক আছে, জল খাওয়াতে পণ্ডিত, জল গদগদ করে খেয়ে নিবে। দেখো নিজে নিজে বোতলটা খুলে কিভাবে জল খাবে। সব জানে। আজ সন্ধ্যার সময় ওদেরকে নিয়েই কাটালাম। তো ভালো লাগলো অনেক, ওরা খেলাধুলা করছিল তো ভিডিও করলাম। তো ছোটোটা একদম খুব মজা পাচ্ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিল, যে খুব ফুর্তি পাচ্ছিল। দেখো, দেখে একদম হাসবে। তো যাই হোক, আজ ব্লগটা আমি এখানেই রাখছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করবে জানো তো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। তো দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।